এই ভিডিওটিতে আমরা সিমেট্রিক ইনক্রিপশন মেথড এবং অ্যাসিমেট্রিক ইনক্রিপশন মেথডের মধ্যে যে ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। প্রিভিয়াস দুইটি ভিডিওটিতে আমি সিমেট্রিক ইনক্রিপশন মেথড এবং অ্যাসিমেট্রিক ইনক্রিপশন মেথড সম্পর্কে ডিটেলসে এক্সপ্লেন করেছি। আপনারা চাইলে দুটো ভিডিও দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। প্রিভিয়াস দুইটি ভিডিও দেখার জন্য আমি রিকোয়েস্ট করতেছি। এর কারণ হলো তাহলে আপনি ইজিলি সিমেট্রিক ইনক্রিপশন মেথড এবং অ্যাসিমেট্রিক ইনক্রিপশন মেথডের মধ্যে যে ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো ইজিলি বুঝতে পারবেন। তো আমরা ডিফারেন্সে চলে যাই। তো এখানে আমরা দেখতে পারতেছি যে সিমেট্রিক ইনক্রিপশন মেথডে আমরা একটা সিঙ্গেল কি ইউজ করি বোথ ইনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য। আমরা জানি যখন সেন্ডার থেকে ডাটা রিসিভারের কাছে যায় তখন সেন্ডার কি করে, তার ডাটাটাকে এনক্রিপ্ট করে এবং রিসিভার এন্ডে যখন এনক্রিপ্টেড মেসেজটা পৌঁছায় তখন সেটাকে কি করা লাগে, রিসিভারকে ডিক্রিপ্ট করা লাগে। তো এই ইনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য একটা সিঙ্গেল শেয়ার্ড কি ইউজ করা হয়। অন্যদিকে অ্যাসিমেট্রিক কি ইনক্রিপশন মেথডে আমাদের দুইটা কি এর প্রয়োজন, অর্থাৎ একটা কি আমাদের ইনক্রিপ্ট করার জন্য এবং আরেকটা কি আমাদের ডিক্রিপ্ট করার জন্য। এই দুইটা কি এর নাম হলো পাবলিক কি এবং আরেকটা হলো কি প্রাইভেট কি। তারপর হলো দ্য সাইজ অফ সাইফার টেক্সট ইজ দ্য সেম অর স্মলার দ্যান দ্য অরিজিনাল প্লেইন টেক্সট। অর্থাৎ সেন্ডার যখন যেই মেসেজটাকে তার অরিজিনাল মেসেজটাকে ইনক্রিপ্ট করে, যার ফলে আমরা কি পেয়ে থাকি, ইনক্রিপ্টেড মেসেজ, যেটাকে আমরা সাইফার টেক্সট বলতেছি, সেই সাইফার টেক্সটটার সাইজ হবে আপনার অরিজিনাল প্লেইন টেক্সটের সমান অথবা স্মলার। এর কারণ হলো সিমেট্রিক কি ইনক্রিপশন মেথডে আমরা যেই কিগুলো ইউজ করে ইনক্রিপ্ট করি সেই কি এর সাইজ জাস্ট 128 অর 256 বিটসের হয়ে থাকে। এই কারণে আপনার সাইফার টেক্সটটাও কি হয়ে থাকে, ছোট হয়ে থাকে অথবা আপনার অরিজিনাল মেসেজের সমান হয়ে থাকে। অন্যদিকে অ্যাসিমেট্রিক কি ইনক্রিপশন মেথডে আমরা যে সাইফার টেক্সটটা পেয়ে থাকি সেটা অরিজিনাল মেসেজের সমান হতে পারে বা অথবা অরিজিনাল মেসেজ থেকে অনেক বড় হতে পারে। এর কারণ হলো অ্যাসিমেট্রিক কি ইনক্রিপশন মেথডে আমরা ইনক্রিপ্ট করার জন্য যে কিটা ইউজ করি সেইটা 1048 অর হায়ার। বুঝতেই পারতেছেন এখানে কি এক একটা ক্যারেক্টারের জন্য 20 থেকে 30টা ক্যারেক্টারও ইউজ করা হয় আপনার ইনক্রিপ্ট করার ক্ষেত্রে। অর্থাৎ এর পরিবর্তে আপনি XYZ ABCD একটা ক্যারেক্টারের জন্য এরকম মাল্টিপল ক্যারেক্টার ইউজ করতেছেন ইনক্রিপ্ট করার জন্য। ওকে, আচ্ছা, সিমেট্রিক কি ইনক্রিপশন মেথড কখন ইউজ করা হয়? যখন আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা ট্রান্সফার করা লাগে তখন আমরা সিমেট্রিক কি ইনক্রিপশন মেথড ইউজ করি। কেন ইউজ করি সিমেট্রিক কি ইনক্রিপশন মেথড হিউজ অ্যামাউন্ট অফ ডাটার ক্ষেত্রে? কারণ হলো সিমেট্রিক কি ইনক্রিপশন মেথডটা অ্যাকচুয়ালি কি ফাস্ট। এর কারণ হলো আমরা এখানে জাস্ট একটা সিঙ্গেল কি ইউজ করতেছি ইনক্রিপ্ট করার জন্য এবং ডিক্রিপ্ট করার জন্য। অন্যদিকে অ্যাসিমেট্রিক কি ইউজ করা হয় যখন আমাদের স্মল অ্যামাউন্ট অফ ডেটা বাট খুবই সেন্সিটিভ ডেটা পাস করার প্রয়োজন পড়ে, তখন আমরা অ্যাসিমেট্রিক কি ইনক্রিপশন মেথড ইউজ করি। এই প্রসেসটা তুলনামূলক স্লো, কারণ হলো এখানে কি করা হয়, মাল্টিপল কি মানে দুইটা কি ইউজ করা হয় ইনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য। কি সম্পর্কে তো আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, সিমেট্রিক কি ইনক্রিপশন মেথডটা এফিশিয়েন্ট যখন আমরা হিউজ অ্যামাউন্ট অফ ডেটাকে হ্যান্ডেল করার প্রয়োজন পড়ে। অন্যদিকে অ্যাসিমেট্রিক ইনক্রিপশন মেথডটা কম্পারেটিভলি লেস এফিশিয়েন্ট, বিকজ এখানে কি স্মল অ্যামাউন্ট অফ ডেটাকে হ্যান্ডেল করতে পারে, লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে হ্যান্ডেল করতে পারে না। সিমেট্রিক কি ইনক্রিপশন মেথডের সিকিউরিটিটা তুলনামূলক কম অ্যাসিমেট্রিক ইনক্রিপশন মেথডের থেকে। এর কারণ হলো এখানে ইনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য একটা সিঙ্গেল শেয়ার্ড কি ইউজ করা হয়। এর ফলে কি সমস্যা হতে পারে? এর ফলে জাস্ট যখন হ্যাকার বা অ্যাটাকার আপনার সিঙ্গেল কিটা যদি কোনোভাবে পেয়ে যায় তাহলে ইজিলি সে কিন্তু আপনার মেসেজটাকে ডিক্রিপ্ট করে আপনি কি মেসেজ দিয়েছেন সেটা দেখতে পারবে। তো এখানে সিকিউরিটিটা কিন্তু তুলনামূলক কম। অন্যদিকে অ্যাসিমেট্রিক ইনক্রিপশন মেথডে সিকিউরিটি অনেক হাই। এর কারণ হলো আপনি একটা কি ইউজ করতেছেন ইনক্রিপ্ট করার জন্য এবং আরেকটা কি ইউজ করতেছেন আপনি ডিক্রিপ্ট করার জন্য। বেসিক্যালি পাবলিক কি ইউজ করতেছি আমরা ইনক্রিপ্ট করার জন্য আর প্রাইভেট কি ইউজ করতেছি আমরা ডিক্রিপ্ট করার জন্য। তো পাবলিক কি সম্পর্কে হ্যাকার জানতেই পারে, এটা তুলনামূলক সবাই জানে, কিন্তু আপনার প্রাইভেট কিটা আপনি কখনো শেয়ারই করেন না। এর ফলে আপনার প্রাইভেট কি সম্পর্কে হ্যাকারের জানা প্রায় অসম্ভব। সেই ক্ষেত্রে আপনার সিকিউরিটিটাও কি থাকে, অনেক হাই থাকে। যে সকল অ্যালগোরিদম আমরা সিমেট্রিক কি ইনক্রিপশন মেথড ইউজ করি সেগুলো হলো 3 days, AES, DES অ্যান্ড RC4। অন্যদিকে অ্যাসিমেট্রিক কি ইনক্রিপশনে যেই সকল অ্যালগোরিদম ইউজ করা হয় সেগুলো হলো ডিফেল-হেলম্যান, ECC, EL, গেমাল, DSA অ্যান্ড RSA মেথড। এর মধ্যে RSA অ্যালগোরিদমটা খুব বেশি ইউজ করা হয় সিকিউরলি ডাটা পাসের ক্ষেত্রে। এরপরে যে আপনার যে ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো হলো যে সিমেট্রিক কি জাস্ট আমাদের কনফিডেন্সিয়ালিটি প্রোভাইড করে, অন্যদিকে অ্যাসিমেট্রিক কি আমাদের কনফিডেন্সিয়ালিটির পাশাপাশি অথেন্টিসিটি প্রোভাইড করে। ওকে, কনফিডেন্সিয়ালিটি মানে হলো যে আপনি জাস্ট আপনার ডাটাটা কি থাকবে, সিকিউর থাকবে। অন্যদিকে
অ্যাসিমেট্রিককে আপনি কি কনফিডেন্সিয়ালি তো পাচ্ছেনই, অথেন্টিসিটি পাচ্ছেন। অথেন্টিসিটি বলতে এখানে আপনার ইউজারকে অথেন্টিসিটি মানে সেন্ডার যে ডাটাটা পাঠাচ্ছে এখানে যে সেন্ডার সে কি অথেন্টিক কিনা সেটাও আপনি এখানে অ্যাসিমেট্রিক কি ইনক্রিপশন মেথডে যাচাই করতে পারবেন। ওকে, সিমেট্রিক কি ইনক্রিপশন মেথডে আপনার কম রিসোর্স ইউজ করা হয়। কারণ হচ্ছিল সিমেট্রিক কি ইনক্রিপশন মেথড একটা সিম্পল ইনক্রিপশন মেথড তুলনামূলক অ্যাসিমেট্রিক কি ইনক্রিপশন মেথডের তুলনায়। তো আমরা জানি যে যেই মেথড যত সিম্পল তার মধ্যে তত কম রিসোর্স ইউজ করে। আর যেহেতু অ্যাসিমেট্রিক কি একটা কমপ্লেক্স মেথড, এখানে রিসোর্স ইউটিলাইজেশন অনেক হাই। আচ্ছা, সিমেট্রিক ইনক্রিপশন মেথডকে যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি সেই ক্ষেত্রে এটা এরকম দেখায়। এখানে দেখেন P = D ব্র্যাকেট K, ই ব্র্যাকেট P মানে হচ্ছিল প্লেইন টেক্সট, ডি মানে হচ্ছিল ডিক্রিপশন, আর এটা মানে হচ্ছিল আপনার কি ইনক্রিপশন প্লেইন টেক্সট। তো এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে যে আপনি প্লেইন টেক্সটটাকে ইনক্রিপ্ট করতেছেন এই কিটা ইউজ করে এবং ডিক্রিপ্ট করতেছেন কি এই সেম কি ইউজ করে। দেখতেছেন এখানে দেখেন ডিক্রিপশনের জন্য সেম কি, ইনক্রিপশনের জন্য কি সেম কি ইউজ করা হচ্ছে। অন্যদিকে আমরা যদি অ্যাসিমেট্রিক কি ইনক্রিপশন মেথডকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি সেই ক্ষেত্রে জিনিসটা এরকম দেখায় যে আপনি প্লেইন টেক্সটটাকে কী করতেছেন, ইনক্রিপ্ট করতেছেন কি, দেখেন এই যে ভালো মতো খেয়াল করেন, প্লেইন টেক্সটটাকে ইনক্রিপ্ট করতেছেন একটা পাবলিক কি দিয়ে, অন্যদিকে ডিক্রিপ্ট করতেছেন কি দিয়ে, ডিক্রিপ্ট করতেছেন KD মানে একটা প্রাইভেট কি দিয়ে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এই ডিফারেন্সগুলো। থ্যাংক ইউ।